হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর দেখো, আজকে একটা শাড়ি পরে সেজে গুজে তোমাদের সামনে বসে পড়েছি আমি। নিশ্চয়ই তোমরা দেখে বুঝতেই পারছো যে আজকে হঠাৎ শাড়ি পরে কেন। আজকে আমি তোমাদের আমার শাড়ির কালেকশানগুলোই তোমাদের দেখাবো। প্রতিদিন কাজবাজ আজকে আর কাজ করলাম না, আর প্রতিদিনই একই কাজ, ওই জন্য আজকে ভাবলাম একটু অন্যরকম করা যাক। চলো আমার শাড়ির কালেকশানই কিছুটা তোমাদের দেখানো যাক। আমার তো খুব একটা শাড়ি নেই, অল্পর মধ্যেই আছে। আর কি বলো তো, শাড়ির নামগুলোই আমি জানি না। শাড়ি আছে টুকটাক, কিন্তু আমি শাড়ির নামগুলো জানি না, শুধু একটাই জানি, ওটা হলো বেনারসি। আর বাদবাকিগুলো নাম জানি না, এমনিই তোমাদের দেখাবো। চলো দেখো তাহলে। তা এইখানে বেশ কতটা ভালো হয়নি, তা আমি ভয়েস ওভারটা দিতে হচ্ছে। দেখো, এই শাড়িটাও আমার ভীষণ ফেভারিট। এটা আমার বিয়ের পর প্রথম কেনা এই শাড়িটা। এটাও একটা বিয়েবাড়ি ছিল, সেই জন্যে কেনা। তো দেখো, এই শাড়িটা খুবই ভারী, এটাও আমি অনেক কবার পরেছি। এখন আর পরা হয় না, কারণ অনেকটা ভারী তো অসুবিধা হয়, ওই জন্য। তা দেখো, পুরোটাই কাজ, ভিতরটা খুলে দেখাই। দেখো কালারটা কিন্তু সবুজ কালার, পুরো এই একটা মানে কালারটা দেখো ধারে ধারে লাগছে, কিন্তু কালারটা দেখো। সেকেন্ড দেখাবো, সেম একই রকম। দেখো আমি, এটা দেখো আঁচল এরকম ছিল, হেভি লাগছে গো। একটা কথা বলবেন, এই দেখো এটা আঁচল, এটা আবার একটু হালকার মতো, ওটার থেকে এটা আবার একটু হালকা। পুরোটাই এরকম দেখো, অল বডিতে কাজ করা এরকম, মানে পুরোটাই। আমি যখনই কোথাও যেতাম, মানে বিয়ে বাড়ি কোথাও নেমন্তন্ন করলেই আমি এই ধরনেরই শাড়িটা একটু কিনতে পছন্দ করতাম। তাই দেখো এই এরকমই শাড়িটা, এটাও আমার খুব ভালো লাগে, এটাও আমি অনেক কবার পরেছি। তাহলে আর একটা দেখাই। এটা দেখো, এটা আমি ঈদের সময় কিনেছিলাম, এটাও হালকার মধ্যে, খুব একটা ভারী না। এটা কালোর মধ্যে, আর কালো কালার আমার খুবই ফেভারিট। দেখো কালো, আর এটা দেখো, এটা হলো কুচি, এটা হলো কুচি, আর দেখো এটা আঁচল, এটা এরকম, এটা এরকম। কিন্তু যখন আমি কিনেছিলাম আমি মনে করেছিলাম এটা পুরোটা থাকবে, তারপরে দেখলাম যে না, এটা পুরো এরকম। এটাও ভালো, এটাও আমি অনেক কবার পরেছি। তারপরে এটা দেখো, এটাও আমার খুব ফেভারিট শাড়ি। হলুদটা তখন, মানে হলুদ আগে আমার পছন্দই ছিল না, কিন্তু রিসেন্টলি এখন সবাই হলুদ পরছে না, আমারও খুব ভালো লাগছিল হলুদ, তাই আমি একটা হলুদ কিনবো। তো দেখো এটাও, এটাও একটা বিয়ে, মানে আমার একটা দিদির মেয়ের বিয়ে ছিল, সেই উপলক্ষে করে কেনা। এটাও বেশ আমার ভালোই লাগে, কিন্তু ভারী তো। এটাও বেশ আমি অনেক কবার পরেছি, মানে টুকটাক আমি বিয়েবাড়ি গেলে শাড়ি পরি, চুড়িদার পরি না। কোথাও গেলে চুড়িদার পরি, কিন্তু বিয়েবাড়ি মানেই আমি শাড়ি পরি। তো এটাও আমি একটা দিদির মেয়ের বিয়ের সময় এটা কিনেছিলাম। আর বললাম তো আমি শাড়ির নাম জানবো না, এমনি শাড়িগুলো খালি বলতে পারবো যে এই শাড়িটা এই উপলক্ষ করে কিনেছি, কিন্তু আমি শাড়ির নাম জানি না। আর এই যে শাড়িটা এরকম পুরো অল বডিতে এরকম কাজ করা, এটাও আমার একটা খুব পছন্দের শাড়ি। তা চলো আবার আমি একটা নতুন, এইটা ভালো আসছে কালার। আর এই শাড়িটা দেখো, এই শাড়িটা না তখন আমার কি বলে বিয়ে হয়নি, এটা আমার একটা পিসির মেয়ের বিয়ে ছিল। সেই সেই বিয়েতে যাব বলেই সবাই বলছিল যে শাড়ি পরবে, তা আমার তো শাড়ি ছিল না, ওই জন্য তখন দেখো এইটা কিনেছিলাম। এটা বলে না লেহেঙ্গা শাড়ি, এটা তখনই কিনেছিলাম আমি, ওই বিয়েতে এই একবারই পরেছিলাম, এটা আর পরাই হয়নি। তো এটা ওইভাবেই রাখা ছিল, আজকে বলে দেখিয়ে দিই তোমাদের। এটা ফার্স্ট, তাও আমার বিয়ের আগে কেনা, সবাই পরছিল শাড়ি, তখন এটা কিনেছিলাম। এটাকে তখন বলতো তো লেহেঙ্গা শাড়ি, আমি জানি না এটা কী শাড়ি বলে। তো এটাও দেখো ছোটো ছোটো চুমকি চুমকি ভর্তি, ওই একবারই পরেছিলাম, আর পরা হয়নি, এইভাবে রাখা থাকে। চলো এবার দেখো, এটা আমি এই শাড়িগুলো আর খুলছি না, এই শাড়িগুলো তো পুরো প্লেন এক ঢালা মধ্যে, ওই যে এরকম পার, এটাও আমার ভালো লাগে কালোর মধ্যে। এই শাড়িটা কালোর মধ্যে দেখো, শাড়ি কালারটা ভালো আসছে, এটাও কালো এক ঢালার মধ্যে। এই শাড়িটা টুকটাক কোথায় যাওয়ার জন্য এটা আমি কিনেছিলাম, এটাও আমার ভালো লাগে। পিঙ্ক কালারটা দেখালে না, লাস্টে পিঙ্ক কালার পরে আছে,
আর এই শাড়িটার নাম আমি বলতে পারবো, কারণ এটা আমি যতটা জানি এটা সাউথ ইন্ডিয়ান শাড়ি। এটা আমার মাসি আমাকে দিয়েছিল। এটা আর খুলছি না, আমি আমার পালিশ করে আনা তো, এটা আমি আর খুলছি না, আমি পাট করতে পারবো না। আমার মাই সব আমার শাড়িগুলো পাট করে ভাঁজ করে করে আলমারিটা গুছিয়ে দেয়, আমি তো আলমারি গুছাতে পারি না। এটা আর খুলছি না। এটা হলো সাউথ ইন্ডিয়ান শাড়ির ভিতরটা দেখো, ভিতরটা একবার কালারটা দেখিয়ে দিই। এই যে কালারটা এরকম, ভিতরের কালারটা এরকম, আর বাইরের এই যে এটা হলো আঁচল। এটা আর খুললাম না তাহলে। আরেকটা দেখো, এটাও আমি পারবো না আমি বলতে ঠিক কি শাড়ি, এটাও আমার মাসি আমাকে দিয়েছিল। এটা পুরোটা এরকম হালকার মধ্যে, এটা আমার মাসি দিয়েছিল আমাকে এরকম। আর এটা হলো আঁচল, এই যে আঁচলটা এরকম। কিভাবে পাট করতে হয় এটাই আমি কিভাবে তারপরে দেখাচ্ছি। দেখো এটা হালকার মধ্যে, এটাও হালকার মধ্যে একটা শাড়ি। এটাও মানে আমি যাই হোক কার বিয়েতে আমি নিয়েছিলাম, হালকা মধ্যে খুব গরম ছিল বলে তাই আমি এটা হালকার মধ্যে এটাই পরেছিলাম। তখন আমার ছেলে খুবই ছোট, ওই জন্য দেখো আর ওইসব শাড়িগুলো পরিনি, এটা পরেছিলাম। এটা হলো আঁচল, দেখো এটা হলো আঁচল। আর এই দেখো কুচির কাজটা এরকম, এই কুচির কাজটা এরকম। এটাও আমার খুব ফেভারিট একটা শাড়ির মধ্যে পড়ে। আর এর ব্লাউজটা খুবই সুন্দর, এরকম পুরো কাজ করা, সামনেটা পুরো কাজ করা। ব্লাউজটা ঠিক কোথায় আমি জানি না, ব্লাউজটা পাচ্ছি না। তা এটাই দেখো শাড়িটা, ব্লাউজটা শাড়ির থেকেও মানে ব্লাউজটা সুন্দর। চলো আর এটাও আমার একটা মেয়ের বিয়েতে কেনা। এই যে আঁচলটা ঠিক এরকম, এরকম আঁচলটা, এটা হলো আঁচল। দুটো নিচ্ছি কেন, এটা হচ্ছে আঁচল। আর পুরো বডিতে দেখো এরকম কাজ করা। এটা কালারটা আমার খুব ভালো লেগেছিল, ওই জন্য আমি নিয়েছিলাম। দেখো পাড়ে দেখো দেখেছো ছোট 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 স্টোন দেওয়া গোল্ডেন কালারের উপর। এই জন্য এই শাড়িটাও আমার খুব ভালো লেগেছিল, ওই জন্য কেনা। এতটা হয়ে গেছে। আর দেখো এই শাড়িটা হলো আমার মায়ের, এটা মনে হয় আমার দিদা দিয়েছিল মাকে। আমার মা একদিনও পরেনি, আমিই পরেছিলাম। আমার খুব ভালো লেগেছিল শাড়িটা, বেশ স্টিল কি কালার বলে এটাকে, স্টিল কালারের মধ্যে অ্যাশ কালারের মধ্যে, এর মধ্যে আবার ডিপ ব্লু। আমি না এই ডিপ ব্লু শাড়ি মানে ব্লাউজের সাথে পরেছিলাম, আমার খুব ভালো লেগেছিল শাড়িটা। ওই জন্য দেখো মা বলে তুই পর, তাই এই শাড়িটা আমি পরেছিলাম। এটাও আমি 2-3 বার পরেছিলাম। আর এই শাড়িটাও আমাকে আমার মা দিয়েছে, এই শাড়িটাও আমাকে আমার মা দিয়েছে। এটাও একদিনও পরা হয়নি, তো পুরোটা এরকম ফলস পিকো করা আছে, করা আছে। এটাও আমাকে পরা হয়নি এখনো একবারও, কোথাও গেলে এটা হালকার মধ্যে এটাও পরা যাবে। এবার সামনে থেকে দেখবে এটা। আর সব থেকে লাস্টে দেখাই, দেখো এটা বেনারসি। আমার মুখটা পুরোটা জুম করেছিস তো সেটা। এটা দেখো, এটা হলো দেখো আমাদের বিয়ে তো তেমন করে হয়নি, যারা জানো তারা হয়তো জানবে যে আমাদের বিয়েটা সেইভাবে হয়নি। তাই জন্য চেয়েছিলাম যে আমার দেওরে যদি একটু ভালোভাবে বিয়ে হয় আমি একটা ভালো বেনারসি নেবো। তখন আমার দেওরের বিয়ের সময় রিসেন্টলি কেনা 2 মাস আগে এই বেনারসিটা আমি কিনেছিলাম আমার দেওরের বিয়েতে। আমার বেনারসি নেই বলে ওই জন্য আরও এই বেনারসিটা আমি কিনেছিলাম। পুরোটাই এরকম করা, আর আঁচলটা ঠিক দাম আঁচলটা ঠিক এরকম লেন্থ করা।
ভিডিওটা একটু অন্যরকম করার চেষ্টা করলাম, আমার কিছু শাড়ির কালেকশান তোমাদের দেখালাম। তা কেমন লাগলো আমার শাড়ির কালেকশান? আমার তো তেমন খুব একটা শাড়ি নেই, যেইটুকুনি আছে সেইটুকুনি তোমাদের দেখানোর চেষ্টা করলাম। তা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আজ এই অবধি থাক, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। তোমাদের ভালোবাসাটা আমার খুবই প্রয়োজন, তোমরা যেভাবে একটু একটু করে ভালোবাসা দিচ্ছ এইভাবে ভালোবাসা দিতে থাকো। আর আজ এই অবধি থাক, আবার দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে।